সবারই পদধূলি হোক আমার মস্তকে ভূষণ, মস্তকে ভূষণ। নাম করো রে ভাই মধুর কৃষ্ণ নাম করো, সবাই মিলে একবার প্রেমানন্দে বাহু তুলে সবাই হরি হরি বল। তাই আপনারা আজ আমরা এখানে সকালে এসে উপস্থিত হয়েছি কারণ একটা এই হরি কথা কৃষ্ণ কথা শুনবার জন্য। যে রাধে একটু মধ্যে শুনবেন, এই হরি কথা শুনবার জন্য আমরা সবাই আজকে দূর দূরান্ত থেকে এসে পড়েছি বাবা, দুটো কৃষ্ণ কথা শুনবার জন্য। যে কষ্টটা আজকে আমরা করেছি জানেন বাবা, যিনি আমাদের রাধা রানী আমার বললো, শোনো ইহ কলিকালের ভক্তরা যদি আমার কৃষ্ণ নামের জন্য কিছু ত্যাগ করে থাকে তার বিনিময়ে আমি সেই ভক্তদের জন্য অনেক কিছু দিয়ে থাকি। যদি কোনো ভক্ত আমার কৃষ্ণ নামের জন্য, হরি নামের জন্য যদি কিছু ত্যাগ করে হরিবা শুনে এসে কীর্তন শুনে কৃষ্ণ কথা শুনে, সেই ভক্তদের জন্য আমি অনেক কিছু দিয়ে থাকি। সেটা কি? সেটা হচ্ছে ভক্তের হৃদয়ের প্রেম ভাব ভালোবাসা। যে ভাব নিয়ে, যে ভালোবাসা নিয়ে আপনারা আজকে উপাসনে এসেছে। দেখুন বাবা, আসলে আমরা যে আজকে এই যে কীর্তনগুলো করে থাকি, যে ভাগবত পাঠ করি, যে কীর্তন করি, এখন তো এই কীর্তন করছি আমরা স্বার্থের বিনিময়ে, তাই না? এই যে আমি গান করতে এসেছি, আমার কাছে মোটা টাকা বেতন দেব, বেতনের বিনিময়ে আমি গান করছি, তাহলে এখানে আমার স্বার্থ আছে। এখানে কিন্তু ভগবানকে ভালোবাসার স্বার্থ লুকিয়ে আছে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যখন আমার হরিনামটা বিতরণ করেছিলেন তখন কি কারোর কাছে কোনো টাকা পয়সা নিয়েছিল? আমি তো আসার সময় একটা ভালো গাড়ি করে চেপে এসেছি, কিন্তু প্রভু যখন আমার হরিনামটা কাছতে আসতে, যখন প্রভু আমার হরিনামটাকে বিতরণ করেছিল তখন কি কোনো ট্রেন গাড়ি বাস করে গেছিল হরিনাম করতে? শুধুমাত্র এই চরণে হেঁটে হেঁটে, শুধুমাত্র কত কষ্ট করে সারা নগরাদি গ্রাম সর্বত্র হরিনামটাকে প্রচার করেছে। যে হরিনাম নিতে চেয়েছে তাকেও হরিনাম দিয়েছে, আর যে হরিনাম নিতে চাইনি তাকে জোর করে হরিনাম দিয়েছে। তাহলে সেই মহাপ্রভু আমাদের জন্য কতই না কষ্ট করলো, কত ব্যথা পেল, কত আঘাত পেল, শুধুমাত্র কেন? আমরা কলিহত জীব, আমরা পাপী তাপী জীব, উদ্ধার পাবো বলে। তাহলে যে মহাপ্রভু আমাদের জন্য এত কিছু করে গেছে, তার নামের জন্য কি আমরা কৃপা করে 2-4 ঘন্টা কি মনোযোগ সহকারে কীর্তনটা শুনতে পারবো না বাবা? নিশ্চয়ই পারবো। আজকে তার হরিনাম কথা কৃষ্ণ কথা শুনবার জন্য আমরা এই হরিসভায় উপস্থিত হয়েছি। তাই আপনাদের চরণে ধরে অনুরোধ, কৃপা করে একটু মনোযোগ সহকারে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করুন। চলুন আমরা লীলা আস্বাদন করি। আসলে যিনি কালকে গান গেয়েছেন, লীলা কথা গেয়েছেন, তিনি গিয়েছিল ভগবানের রূপ বর্ণনা। তাই আমি অষ্টকালী লীলার মাধ্যমে একটা লীলা গাইব, কিন্তু সেই সময় অতিক্রম হয়ে গেছে। কিন্তু সেই লীলাটি এমন একটা লীলা, আসলে ভগবান যত লীলা করেছে প্রত্যেকটা লীলার মধ্যে বাবা জীব শিক্ষা লুকিয়ে আছে। আর আমরা ইহ কলিকালের ভক্তরা কি করি, কীর্তনটা শোনার মতো শুনে চলে যাই, কিন্তু কীর্তনের মধ্যে কি বুঝলাম, কি বলতে চাইলো এটা কিন্তু কেউ বুঝতে পারছি না। যার জন্য কলিহত জীবন আমাদের কারোর কিন্তু পরিবর্তন হচ্ছে না বাবা। আপনারা একটা কথা বলুন, এই যে হরিবাসরে বছরের পর বছর কীর্তন হয়, আরো কত হরিবাসরে বছর বছর কীর্তন হচ্ছে, কীর্তন হচ্ছে ঠিকই, মানুষ কি পরিবর্তন হচ্ছে না? মানুষ কি পরিবর্তন হচ্ছে না। হরি কথা শোনা হচ্ছে, ভাগবত কথা শোনা হচ্ছে, পরিবর্তন মানুষ হচ্ছে না। তাই ভগবান যত লীলা করেছে প্রত্যেকটা লীলা করেছে মানুষকে, জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তাই আজকে আমি শিক্ষামূলক একটা লীলা করব, যে লীলার নাম হচ্ছে উত্তরাগষ্ঠ লীলা। অর্থাৎ ভগবান কেমন করে মায়ের কোলে ফিরে আসছে। দেখুন বাবা, ইহ কলিকালে আমরা মানব হয়ে জন্ম নিয়ে
বলছি এই মানব জাতির এই মানুষের বাবা দুটো করে পালা রয়েছে। কি পালা? একটা আষাঢ় পালা আর একটা হ্যাঁ ঠিক, একটা আষাঢ় পালা একটা যাওয়ার পালা। তাহলে আমরা কিন্তু সবাই ধরাধামে চলে এসেছি, এবার হবে যাওয়ার পালা। তাই কেমন করে যাব, কোন পথ ধরে যাব, আর কোন পথ ধরে গেলে আমরা গোবিন্দ দর্শন পাবো, এর লীলার নামই হচ্ছে উত্তরাগষ্ট লীলা। কৃপা করে আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। জয় জয় রাধে। परमानंद
সুরধ্বনিতে আলো করে সকল ভক্তগণকে সঙ্গে করে আজ হরি নামের আনন্দ করছে, নৃত্য গীত করছে, খেলা খেলছে। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু নাম আমরা আজকে শুনছি গো, যে গৌর কথা শুনতে এসেছি আমরা, সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে তো আপনারা সবাই চেনেন। কি মানে আপনারা চেনেন না? গৌর হরিকে দেখেছেন কখনো? দেখেন নাই? আপনারা গৌরকে দেখেন নাই? বাড়িতে নাই? আচ্ছা, কার কার বাড়িতে আছে একটু হাত তুলুন। জয় জয় রাধে। হ্যাঁ, তাহলে বলছেন কেন দেখেন নাই? দেখেছেন আপনারা সবাই। সবার বাড়িতে, আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষের বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে দেখবেন পাবেন নিতাই গৌর আছে। কিন্তু আমরা কলিহত জীব কি করি? নিতাই গৌরকে ঘরে রাখি, প্রতিদিন পূজা করি। কিন্তু আমরা অনেক সময় চিনতে ভুলে যাই যে দুজন যে হাত তুলে দাঁড়িয়ে আছে, এদের মধ্যে কোনটা নিতাই আর কোনটা গৌর। কি মায়েরা আপনারা কি চেনেন? চেনেন না? বলে যাচ্ছি শুনে। আমরা সবাই নিতাই গৌরকে পূজা করি বাবা, কিন্তু কেউ মনে এখনো পর্যন্ত জানি না যে দুটো মানুষ যে দাঁড়িয়ে আছে এদের মধ্যে কোনটা নিতাই আর কোনটা গৌর। তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে খুব চেনার সহজ উপায় হচ্ছে, সেটা হচ্ছে তার চরণ। চরণ মানে কি? চরণ মানে পা। হ্যাঁ, তাই যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হচ্ছেন অন্তে কৃষ্ণ বহি রাধা। অন্তে কৃষ্ণ মানে ভেতরটা পুরুষ স্বভাব, বহি রাধা মানে বাইরেটা নারীর স্বভাব। তা নারীদের কোন পা আগে বাড়াতে হয়? ডান পা? হ্যাঁ, বাম পা। দেখবেন মায়েরা, একটু বাবার একটু ভালো করে শুনবেন। যখন বাড়িতে নতুন বৌমা আসে, বৌমা যখন আসে তখন শাশুড়ি মা দেখবেন দুধে আলতায় পা দিয়ে বলে, মা এসো ঘরে এসো। তখন বলে কোন পাটা বাড়াবো না বাম পাটা আগে বাড়াবো। তখন তো শাশুড়ি বুঝতে পারে না কি দরজাল নিয়ে আসছি, লক্ষ্মী বলে গরম করে নিয়ে আসা হয়। তাই নারীদের বাম পা বাড়ানো শুভ কাজ। তার জন্য যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হচ্ছে অন্তে কৃষ্ণ বহি রাধা, বাইরেটা নারী স্বভাব। তাই গৌর হরির বাম পদটা বাড়ানো আছে। আর যিনি আমাদের নিতাই চান, ওই দাদা নিতাই ডান পদ বাড়ানো আর বা দিকে ভাইয়ের দিকে মস্তকটা হেলানো থাকে, যেটা হচ্ছে আমাদের দাদা নিত্যানন্দ। আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের মতো কলিহত জীবের জন্য হরিনাম সংকীর্তনটা নিয়ে এলেন। কলিযুগের মহাপ্রভু দাদা নিতাইকে কথা দিল, দাদা নিতাই এই কলিযুগে আমরা হরিনামকে প্রচার করতে যাব। কিন্তু দাদা, সত্য যুগে আমি চক্র ধরেছি, ত্রেতা যুগে আমি ধনুক নিয়ে এসেছি, দাপর যুগে প্রয়োজন মতো অস্ত্র ব্যবহার করেছি। কিন্তু আগত কলিকালে আমি কোনো অস্ত্র নিয়ে যাব না। আপনারা দেখেছেন গৌরের হরির হাতে কোনো অস্ত্র আছে? অস্ত্র নিয়ে আসেনি। দাদা নিতাই বলল, ভাই তাহলে যদি অস্ত্র দিয়ে নিয়ে না যাস তাহলে কলিহত জীবদের উদ্ধার করবে কিভাবে? দাদা এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য আমি একটা অস্ত্র ব্যবহার করব। সেটা কি অস্ত্র জানো দাদা? এবে অস্ত্র না ধরিব, প্রাণে কাউকে না মারিব, জগতে বিলাব প্রেম। এতদিন আমি অস্ত্র ধরেছি কিন্তু একটা জিনিস ধরা হয়নি, সেটা হচ্ছে প্রেম। আমি অস্ত্র ধরেছিলাম কিন্তু আমার মধ্যে কোনো প্রেম ভালোবাসা ছিল না। তাই আগত কলিকালে যখন আমি গৌর হয়ে যাব, আমি প্রেম নিয়ে যাব, ভালোবাসা নিয়ে যাব। ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে বাবা যে আমি যে প্রেম নিয়ে যাব, ভালোবাসা নিয়ে যাব, তা আমি তো ভগবান, আমার কাছে কোনো জিনিসের অভাব নাই। তবে একটা জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে আমার মধ্যে কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নাই। তাই সেই গোবিন্দ ছুটে গেল আমার রাধা রানীর কাছে। রাধে, ও রাধে, একটা কথা বলতে পারো রাধে? জানো রাধে, তুমি ও তোমার এই অষ্ট সখী যদি একবার আমার নাম ধরে ডাকো, তোমাদের কাছে আসার জন্য আমি ব্যাকুল হয়ে পড়ি। কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্তরা এত ডাকে আমায়, কই তাদের ডাকে তো সারা দিতে আমাদের মন যায় না। কিন্তু তুমি যদি একবার ডাকো আর তোমার এই অষ্ট সখী যদি একবার ডাকে, আমি তোমাদের কাছে আসার জন্য ব্যাকুল হয়ে পড়ি। ও রাধে, বলো না কি এমন দিয়ে তোমরা আমায় ডাকো, কি এমন তুমি আমায় ডাকো, যা
গোবিন্দের মুখে কথা শুনে রাধারানী বলছে, বধূ তোমাকে যে আমরা কি দিয়ে ডাকি, কি দিয়ে ভালোবাসি, এটা জানার মতো, এটা বোঝার মতো তোমার এখনো কোনো ক্ষমতা হয় নাই। এটা জানার মতো তোমার এখনো কোনো ক্ষমতা হয় নাই। গোলক বিহারী গোবিন্দ মনে মনে ভাবছে কি, যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি সৃষ্টি করলাম, আর রাধা রানী কিনা বলছে একটা কথা বোঝার মতো আমার কোনো ক্ষমতা নেই। ও রাধে, বলেই দেখো না, একবার বলেই দেখো যে তোমরা আমাকে কি দিয়ে ডাকো, দেখি না আমি বুঝতে পারি কিনা। বধূ তাহলে শুনে যাও বধূ। একজন বৈষ্ণব ভিক্ষার থলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, আর হঠাৎ করে সেই বৈষ্ণবকে একটা পাঁচ তল্লার নিচে দাঁড়িয়ে ভিক্ষার আচল পেতে বলছে, ভিক্ষাং দেহি। যেই না বলেছে ভিক্ষাং দেহি, এমন সময় পাঁচতলার উপরে বসে যে মালিকটি রয়েছে বাবা, সেই পাঁচতলার উপরে বসে মালিকটি জানলা খুলে বলছে, কি হে বৈষ্ণব, তুমি যে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করো, তুমি যে ভিক্ষা করে এই মোটা চাল ছোট চালগুলো পাও, আর সেই চাল রন্ধন করে তুমি যে গোবিন্দকে ভোগ লাগিয়ে সেই প্রসাদটা তুমি পাও, আচ্ছা বৈষ্ণব তুমি কি আমাকে বলতে পারবে এই চালের স্বাদ কেমন? এই চালের স্বাদটা কেমন একটু তুমি আমাকে বলতে পারবে? বৈষ্ণবটি সঙ্গে সঙ্গে আঁচলটা ছেড়ে দিয়ে হাত জড়ো করে বলছে, হে মহাজন, আপনার সঙ্গে আপনার সাথে কথা বলার মতো কোনো যোগ্যতাই আমার নাই, তবে একটা কথা বলি মহাজন, শুনুন, আমি যে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি, আমি যে সব আতপ চাল মোটা আতপ চালগুলো পাই, এই চাল যখন রান্না করে গোবিন্দকে ভোগ লাগিয়ে আমি যখন প্রসাদটা পাই, এই চালের স্বাদ কেমন এটা আপনি তখনই বুঝতে পারবেন যেদিন আপনি ওই পাঁচতলা থেকে আপনি আমার মতন কাঙালের বেশ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াবেন। যেদিন আমার মতন আপনিও পাঁচতলা থেকে নিচে নেমে কাঙালের মতো হা কৃষ্ণ বলে কাঁদবেন, সেই দিনই বুঝতে পারবেন আমার কৃষ্ণ নামে কত জ্বালা, কৃষ্ণ নামে কত সুখ, কৃষ্ণ নামে কত যন্ত্রণা। এই কথাটা কে বলছে গো? আমি তো অনুশ্রী। না না না, এই কথাটা বললো আমার রাধারানী গোবিন্দকে। বধূ, এই যে আমি তোমাকে কি দিয়ে ডাকি, কেমন ভাবে ভালোবাসি, এটা তুমি সেই দিনই বুঝতে পারবে বধূ। তুমি তো এখন রাজা, তুমি তো রাজ সিংহাসনে বসে আছো, তাই এই কথা তুমি সেই দিনই বুঝতে পারবে যেদিন রাজ সিংহাসন ত্যাগ করে আমার মতো কাঙালিনীর বেশ ধারণ করে হা কৃষ্ণ। গোবিন্দ বলল, রাধে বেশ রাধে বেশ, আমি কাঙাল হব, আমি রাজ সিংহাসন ত্যাগ করবো, কাঙাল হব, কিন্তু বলতে পারো রাধে, এই যে তুমি যে বলছো ভক্ত হতে হবে, তা ভক্ত হতে গেলে কি দরকার হয় রাধে? বধূ, ভক্ত হতে গেলে বেশি কিছু জিনিসের দরকার হয় না। ভক্ত হতে গেলে যে জিনিসটা বেশি প্রয়োজন সে হচ্ছে ভক্তের নয়নের জল। ভক্তের নয়নের জল থাকলেই সেই ভক্ত গোবিন্দকে পাওয়া যায় গো। গোবিন্দ আমার বলল, রাধে আমি তো দাপুর যুগে অস্ত্র চালাবার জন্য গুরু ধরেছিলাম, দীক্ষা নেওয়ার জন্য গুরু ধরেছি, কিন্তু রাধে কেমন করে যে কাঁদতে হয় এই কান্নার গুরু তো আমি ধরলাম না রাধে। কি করে কাঁদতে হয় একটু শিখিয়ে দাও। রাধারানী বলল, বধূ তুমি তো তিন যুগী ভগবান হলে, আর আগত কলিকালে এক কাজ করবো রাধে, তুমি আমি দুই দেহ এক হয়ে নবদ্বীপে ধরা ধামে যাব, গৌর হয়ে যাব, আর দাঁড়ে দাঁড়ে হরিনামটাকে বিতরণ করবো। যে কৃষ্ণ নাম নিতে চাইবে তাকেও দেব না, দিতে চাইলে তাকেও দেব। গোবিন্দ বলল, রাধে যদি কেউ হরিনাম নিতে না চাই তাহলে কি করবো? রাধে রাধারানী বলল, শোনো বধূ, যদি হরিনাম নিতে না চাই আমি আগে ভক্তের হাতে ধরবো, হাতে ধরে বলবো একবার কৃষ্ণ নাম করো, একবার হরিনাম করো। আর তাও যদি হরিনাম নিতে না চাই, একটা কাজ আছে যেটা
সেটা কি জানো? যখন দেখবো ভক্ত হাতে ধরেও কৃষ্ণ নাম করছে না, আমি তখন সেই ভক্তের দুটি রাঙা চরণ আমার মুখের মাঝে নিয়ে মনে করি একবার কৃষ্ণ নাম, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে না দাঁড়িয়ে দাঁড়িয়ে নামে বিলা ভক্তের হাতে ধরে ভক্তের হাতে ভক্তের পায়ে আমরা দাঁড়িয়ে গৌর হয়ে এসেই আমাদের মাঝে হরিনাম সংকীর্তনটাকে প্রচার করে গেছে বাবা।
তাই চলো মহাপ্রভু যে নামটাকে আমাদের কাছে বিলিয়েছে এত দুঃখ এত কষ্ট করে, আমরা একটু সবাই মিলে আনন্দ সহকারে এই হরি নামটাকে আমরা সবাই করবো দু হাত তুলে। কেমন সবাই পরিবারে মহামন্ত্র নাম করবো, সবাই দু হাত তুলবো বাবা না, সকল মায়ের সবাই দু হাত তুলে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই হাতে তালি দিন। হরে হরে কৃষ্ণ হরে আচ্ছা হরি সবাই বলি এই যে হাতে তালি দিচ্ছেন কিছু মনে করবেন না, আমি বলছি বলে আপনাদের দিতে হবে না সেটা না। এই যে হাতে তালি দিচ্ছেন, হাতে তালি দিলে কি হয় কি আপনারা জানেন? গৌরাঙ্গ মহাপ্রভু বললো শোনো, এই কলিকালে যদি তোমরা এই হাত নিয়ে জ্যোতিষীর কাছে যাও, জ্যোতিষী এই আপনাদের এই হাত দেখে বলবে শনি দশা আছে, মঙ্গলের দশা, বুধের দশা, নানা রকম দশা লেগে গেছে, এই দশাগুলো কাটাতে গেলে নানা রকম পাথর করতে হবে, হিরে মণিরে পুরো পাথর করতে হবে, তবে এই দশাগুলো কাটবে। তাই গৌর হরি বলবে শোনো, তোমাদের হাতে যতই অশুভ রেখা থাকুক না কেন, তোমরা যদি কৃপা করে কালন করবে এই হাত নিয়ে হরি সবাই এসে আস্তে আস্তে হরি নামে তালে তালে যদি করতালি দিতে পারো, তাহলে কি হবে? হাতের মধ্যে যত অশুভ রেখা থাকবে সব ঘুচে গিয়ে তোমাদের মঙ্গলে পরিণত হবে। তাই আপনারা কি মঙ্গল করতে চান? বাহ, তাহলে সবাই হাত তুলবেন, সবাই হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 তাই একটু কৃপা করে মায়েদের মায়েরকে দেখবেন। কি বাবা গলার জোর হয়েছে? হরে কৃষ্ণ হরে মোটামুটি ভালো আছে, সংখ্যায় কিন্তু বাবারা অনেক বেশি, মায়েদের থেকে বাবারা সংখ্যায় অনেক বেশি। দেখি এবার বাবারা কেমন গলা জোর দিয়ে বলতে পারে, দেখি বাবা আপনারা বলুন হরে
করেছে আমাদের গৌর। যে হরিনাম নিতে চেয়েছে তাকে হরিনাম দিয়েছে, যে হরিনাম নিতে চাইনি তাকে জোর করে নিয়েছে। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু সকল ভক্তগণকে সাথে করে হরিনামের খেলা খেলছে, কৃষ্ণ নামের খেলা খেলছে। সবারই হয়েছে কেমন? আহা খেলো এ কৃষ্ণ নামের খেলা খেলছে। যে খেলাটা খেলবার জন্য আমি আপনারা সবাই এসেছি হরিনাম শুনবার জন্য। এই যে আজকে আমরা হরিনামের খেলাটা খেলছি গো বাবা, এই খেলাটা খেলতে আমাদের ইহ জগতে যত যত খেলা আছে প্রত্যেকটা খেলাই দেখবেন হার জিত আছে। ওই খেলায় কেউ হেরে যায়, কেউ জিতে যায়, কিন্তু একমাত্র হরিনামের খেলা, কৃষ্ণ নামের খেলা, যেখানে কেউ হারে না বাবা। যারা এই কীর্তন শুনতে আসে সবাই জিতে বাড়ি চলে যায়। এই কীর্তন নামের খেলা, হরি নামের খেলা, যেখানে কেউ হারে না, সবাই জিতে যায়। তাহলে প্রত্যেকটা খেলার দেখবেন আলাদা আলাদা নিয়ম থাকে, থাকে না বাবা? হকি খেলার আলাদা নিয়ম, ফুটবল খেলার আলাদা নিয়ম, তারপর ক্রিকেট খেলার আলাদা নিয়ম। তাই প্রত্যেকটা খেলার যেমন নিয়ম আছে, তদ্রূপ এই হরিনামটা খেলারও কিছু কিছু নিয়ম আছে। আপনারা কি সেই নিয়মটা জানেন? এই হরিনাম কৃষ্ণ নাম খেলতে গেলে নিয়ম আছে যেগুলো পালন করতে হয়। আচ্ছা, আমি একটা করে নিয়মগুলো বলবো, আপনারা কৃপা করে একটু করে পালন করবেন, কেমন? এই হরিনাম কৃষ্ণ নাম খেলার প্রথম নিয়মটা কি? মুখে হরি বল। প্রথম নিয়ম মুখে হরি বলা। যারা এখানে আসবেন কীর্তন শুনতে, মুখে হরি বলতে হবে। দু নম্বর নিয়মটা কি? মুখে হরি বলা, বাহু গোলা, মুখে হরি বলা, বাহু গোলা, তাহলে প্রথম নিয়ম মুখে হরি বলতে হবে। আস্তে আস্তে দু নম্বর নিয়মটা হচ্ছে তো বাহু তুলতে হবে। 3 নম্বর নিয়মটা কি? ওগো ভক্ত চরণ ধুলাই হরি বলা, তিন নম্বর নিয়মটা হয়ে গেল। 4 নম্বর নিয়মটা কি?
শুরু হয়ে গেছে। কি নিয়ম? না আপনি যখন এই হরিনামের খেলা খেলতে আসবেন, আপনি তো একা খেলছেন না, আপনার সাথে সাথে ভক্তরা রয়েছে। তাই হরিনাম খেলতে খেলতে কৃষ্ণ কথা শুনতে শুনতে কি করতে হবে, পাশে যে ভক্তটা রয়েছে একবার করে ভক্ত কণ্ঠ জড়িয়ে ধরা হরি বলা কে হারালাম কে জিতলাম বুঝবো কেমন করে? এই খেলায় কেউ হারে না, সবাই জেতে। হরি কেউ হারে না, সবাই জেতে। কেউ হারে না, সবাই জেতে। বিদায় গৌর হরি কথা আস্বাদন করছি। এগুলো হচ্ছে হরিনাম শোনার কিছু নিয়ম। যে আসনটাতে আমরা বসে আছি, আস্তে 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 ও বাবা আস্তে 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 কথা বলে আসছে ও মায়ের আসছে। আমরা যে আজকে যে আসনটাতে বসে কীর্তনটা শুনছি বাবারা, এই যে বললাম যে আপনাদেরকে চেয়ারের জন্য কিছু মনে করবেন না, কিন্তু রাগ করবেন না। কেন? এই যে আজকে এই আসনটা পাতানো হয়েছে হরিসভার মাঝে, জানেন বাবা আপনারা যে আসনে বসে আছেন, আমি যে আসনে দাঁড়িয়েছি, এই মায়ের যে আসনে বসে আছে, এই আসনটার নাম কি জানেন? এই হচ্ছে ব্যাস আসন। এই ব্যাস আসনে বসে কারা কীর্তন শুনে গো? আমি আপনারা? না 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 না, এই ব্যাস আসনে বসে কীর্তন দেবদেবী। আজকে সেই ব্যাস আসনে বসার মতো যোগ্যতা আমরা পেয়েছি। আপনারাও বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি। তাহলে এই যে আপনারা কীর্তন হরি সবাই ব্যাস আসনে বসলেন, শোনো এই কীর্তন হরিবাসনে যারা কীর্তন শুনতে আসবে, তোমরা যখনই ব্যাস আসনে বসে পড়বে, তোমরা যখন কীর্তনটা শুনবে মন দিয়ে, তোমাদের কীর্তন শোনার জন্য কতজনের উপকার হবে জানে না? আপনি যখনই এই ব্যাস আসনে বসে যাবে, গুরুদেব আপনার বাম পাশে বসে আছে গোলক বিহারী গোবিন্দ, আপনার নিচে বসে আছে মা ধরিত্রী, আর আপনার উপরে বসে আছে আপনার পূর্বপুরুষগণ, যারা কর্মদোষে ভূত লোকে প্রেত লোকে ঘুরে বেড়াচ্ছে গো, উদ্ধার পাচ্ছে না। আর তারা শুধু আপনাদের দিকে তাকিয়ে বসে আছে, ওরে ওরে বলে হতো জীব, আমারও সংসারের আমার পরিবারের কোনো ছেলে মেয়ে যদি কীর্তন হরিবাসনে ব্যাস যদি কীর্তন শুনে, তাহলে তাদের জন্য আমরা সবাই উদ্ধার পেয়ে যাব। আজ আপনি কষ্ট কীর্তন শুনতে এলেন, আপনার জন্য আপনার গুরুদেব উদ্ধার পাবে, আপনার জন্য গোবিন্দ উদ্ধার পাবে, আপনার জন্য মা ধরিত্রী উদ্ধার পাবে, আপনার জন্য আপনার পূর্বপুরুষরা উদ্ধার পাবে। কতটা কতটা পূর্ণ, কতটা এই যে হরিসভায় কীর্তনে যে গৌর কথা আমরা আস্বাদন করছি, যে গৌরাঙ্গ মহাপ্রভু নামটাকে নিচ্ছি, জানেন এই যে গৌরাঙ্গ মহাপ্রভু যে প্রথম যে উদিত হয়েছিল কলিকালের প্রথমে, এই গৌর রূপটি কে দেখেছিল? এই গৌর রূপটি প্রথমে কে দেখেছিল গো? এই জগতে প্রথমে একজন নারী দেখেছিল, যার নাম হচ্ছে আমাদের রাধা রানী।
যখন দাপর যুগ শেষ, সন্ধ্যা, কলিকাল শুরু হবে, এমন সময় গোবিন্দ আমার বলল, হে রাধে, আমি তো যাব আগত কলিকালে, তাই কেমন করে যাব, কোন বেশে যাব, তুমি যদি একটু বলে দিতে পারো ভালো হতো। রানী বলছে, শোনো তো, তাহলে সত্যিই তো, তুমি কেমন বেশ ধরে যাবে এটা যদি বলে দিতে খুব ভালো হতো। বধূ, তুমি যে রূপটা ধরে যাবে একটু ওই রূপটা আমাকে দেখাও না বধূ। গোবিন্দ মনে মনে ভাবলো, যে গৌর রূপটাকে নিয়ে আমি আগত কলিকালে যাব, সেই গৌর রূপটা আমি রাধারানীকে সরাসরি নয়, রাধারানীকে আমি একটু অন্যভাবে দেখাবো। কিভাবে? যখনই অষ্টকালীন লীলা শেষে যেদিন রাসলীলা হয়েছে বাবা, সেই রাসলীলার পরিক্লান্ত হয়ে নিত্য গীত করে পরিশ্রান্ত হয়ে যখন রাধারানী এবং গোবিন্দ একসঙ্গে শয়নী আছে, এমন সময় গোবিন্দ মনে মনে ভাবলো, এই হলো সুযোগ, এখন রাধারানী আমার ঘুমিয়ে আছে, রাধারানীর ঘুমের মধ্যে আমি আমার সেই গৌর রূপটাকে ভাসিয়ে দেব। রাধারানী ঘুমাচ্ছে বাবা, রাধারানী ঘুমিয়ে আছে। এমন সময় রাধারানী দেখছে স্বপ্নের মধ্যে সেই গৌর রূপ। ইস, কত সুন্দর দেখতে, যেন লম্বিত ভোজ, কত লম্বা, কি সুন্দর সোনার মতন গায়ের রং। ইস, কপালের তিলকটা দেখে যেন মনে হচ্ছে মনটাকে হরণ করে নিয়ে যাচ্ছে। আরে কত সুন্দর দেখতে। রাধারানী মা বাবা স্বপ্নের মধ্যে গৌর রূপটাকে দেখছে, আর স্বপ্নের মধ্যে গৌরকে দেখতে দেখতে রাধারানী ধীরে ধীরে গৌরকে ভালোবেসে ফেলেছে। আর যেই না গৌরকে ভালোবেসে ফেললো রাধারানী, এবার যেই না রাধারানীর ঘুমটা ভাঙ্গ হয়ে এসেছে, রাধারানী এবার চিন্তা করছে, যা আমি কি করলাম, আমি আমার বধূর সঙ্গে শয়নে আছি, আমি আমার গোবিন্দের পাশে শয়নে, আর গোবিন্দের পাশে শয়নে থেকে আমি একটা পরপুরুষকে স্বপ্নে দেখলাম। আর শুধু দেখি নাই তো, আমি তো মনে মনে একটু করে তাকে ভালোবেসে ফেলেছি। ছি 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 ছি, এটা যদি আমার গোবিন্দ একবার জানতে পারে যে আমি গোবিন্দের কাছে শয়নে থেকে আমি একটা পরপুরুষের স্বপ্ন দেখেছি, না না না, আমার গোবিন্দ অনেক দুঃখ পাবে, অনেক কষ্ট পাবে। এই বলে রাধারানী কাঁদতে বসেছে। এবার যেই না রাধারানী কাঁদতে বসলো, গোবিন্দ সব সহ্য করতে পারে গো, কিন্তু ভক্তের নয়নের জল সহ্য করতে পারে না। রাধারানী কাঁদছে, আর রাধারানীর চোখের জল দেখে গোবিন্দ আমার রাধারানীকে বলছে, রাধে, ও রাধে, কাঁদছো কেন রাধে, কি হয়েছে তোমার? বধূ, সে কথা আমি কি করে বলবো বধূ, জানো বধূ, আজ আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করো বধূ। জানো বধূ, আমি এই বৃন্দাবনে কোনো পরপুরুষের দিকে তাকাই না, কিন্তু আজকে জানি না হঠাৎ করে আমি ঘুমিয়েছিলাম, আর আমার ঘুমের মধ্যে আমি একটা অপরূপ পরপুরুষকে দেখেছি। আর জানো প্রভু, আমি না মনে মনে তাকে একটু ভালোবেসে ফেলেছি। ও বধূ, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও বধূ। গোবিন্দ বলছে, রাধে, কেঁদো না রাধে, কেঁদো না। আসলে তুমি স্বপ্নের মধ্যে যাকে দেখেছো সেটা অন্য কেউ নয়, সেটাই হচ্ছে আমি। রাধারানী বলছে, না 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 না, আমি যাকে স্বপ্নে দেখেছি সেটা তো তুমি হতে পারো না, কারণ আমি যাকে স্বপ্নে দেখেছি সে হচ্ছে আজানো লম্বিত ভুজ সোজা, আর তুমি তো বাঁকা শ্যাম, তা তুমি বাঁকা থেকে সোজা হলে। গোবিন্দ বলল, রাধে, আমি বাঁকা থেকে কেন সোজা হলাম জানো? কারণ আমি দেখলাম তারপর যুগে আমি নিজে বাঁকা হয়ে দাঁড়িয়েছি বলেই আমার ভক্তরা বাঁকা পথে হাঁটতে গিয়ে তারা গোবিন্দ পেল না। তাই আগত কলিকালে আমি নিজে সোজা হয়ে দাঁড়াবো, আর কলিকালের ভক্তদেরকে সোজা পথে হরিনাম দিয়ে উদ্ধার করে দেবো। রাধারানী বলল, বধূ, বেশ, তাহলে তুমি যে এক্ষুনি বললে যে তুমি যে ভক্তরা তোমার কাছে নাম নেবে না তুমি হাতে ধরবে, তাও যদি নাম নেয় না নেয় তুমি ভক্তদের পায়ে পড়বে। ও বধূ, তুমি তো ভালো করে জানো বধূ, তোমাকে ছাড়া আমি এক সেকেন্ড আমি থাকতে পারি না, আমি একদম থাকতে পারি না। তাহলে বধূ, তুমি এই যে তুমি যখন কলিকালে যাবে, তুমি যখন কলিকালের ভক্তদের হাতে ধরবে, পায়ে পড়বে, ও বধূ, বলা তো যায় না, অনেক ভক্তের ওই চরণ দুটো তো অনেক শক্ত হতে পারে, আর সেই শক্ত চরণ যদি তোমার কোমল বুকের মাঝে নাও, তোমার যে অনেক কষ্ট হবে, তোমার যে অনেক ব্যথা হবে বন্ধু। আর
যখন দেখি যে আমি পরিষ্কার করেও আমার মনটা শান্তি হচ্ছে না, তখন আমি সেই ফুল নিয়ে কি করি জানো মধু? আমি আমি ওই ফুলটাকে নিয়ে আমার নয়নের মনিতে স্পর্শ করি, আর মনে মনে ভাবি আমার গোবিন্দের চরণটা হচ্ছে আমার এই কোমল নয়নের মতো। যে ফুল আমার নয়নে আঘাত হবে সেই ফুল আমি আমার গোবিন্দের চরণে দিতে পারবো না। তুমি যদি কলিকালে যাও, যখন ভক্তের চরণগুলো বুকের মাঝে নেবে, তোমার অনেক কষ্ট হবে, তুমি ব্যথা পাবে। এটা কলিকালের ভক্তরা মেনে নিলে আমি মানতে পারবো না। তাই বলো, তুমি এক কাজ করো বলো, ইহকাল কলিকালে তুমি থেকে যাবে আমার অন্তরঙ্গে, তোমাকে আমার অন্তরে সিংহাসনে গোপন জায়গায় ঠাঁই দেব, আর আমি হয়ে যাব তোমার বহিরঙ্গ। আর বহিরঙ্গ থেকে যখন তুমি ভক্তের চরণ ধুলা গায়ে মাখবে, তখন আমার অঙ্গে ধুলা মাখবে, কিন্তু তোমার অঙ্গে কোনো ধুলা আমরা কাঁদবো না, আমরা কেঁদে কেঁদে নয়ন জলে ভেসে নয়ন জলে ভেসে যা নয়ন জলে ভেসে ভেসে আমরা নিজে কাঁদিব, ভক্ত কাঁদাইব, আমরা নয়ন জলে নয়ন জলে ভেসে যাব। আমরা নিজে কাঁদিব, সারা জগৎ কাঁদাব। আমরা নিজে কাঁদব, জগৎ কাঁদাব। আমরা কেঁদে ভেসে যাব, কারো বাধা মানব না। কেঁদে কেঁদে ভেসে যাব, আমরা কারো বাধা মানব না হে। রায় বলতে বলতে হইল, ভেসে যাব, কারো বাধা মানব না হে। কেঁদে ভেসে যাব। আমরা কারো বাধা মানব না হে। আজকে যে হরিনাম সংকীর্তনটা আপনারা শ্রবণ করছেন,
এই হরি কথা শুনবার মতো, কৃষ্ণ কথা শুনবার জন্য কোনো সময় তিথি লাগে না বাবা। জানে একজন ভক্ত একজন সাধু বাবার কাছে গেছে, আর ভক্তটি সাধু বাবার কাছে গিয়ে বলছে, হে সাধু বাবা, আমি তো একটু চাকরি বাকরি করি, তা আমি চাকরি করার পর সময় পাই না হরিনাম করার, তাই আমি কখন হরিনাম করবো এই সময়টা যদি আপনি বলে দিতেন বড় ভালো হতো। ও বাবা, এমন আপনারা অনেক ভক্ত আছেন যারা সারাদিন কাজকর্ম করেন, আর কাজকর্মের জন্য আপনারা একবারও হরিনাম কৃষ্ণ নাম বলার সময় পান না, তাহলে তারা একটু মন দিয়ে শুনবেন কথাটি। এবার ওই চাকরিওয়ালা যে লোকটি ছিল তিনি সাধু বাবার কাছে গিয়ে বলছে, সাধু বাবা, আমি চাকরি বাকরি করি তো, তাই আমি সারাদিন সময় পাই না হরিনাম করার, তা আপনি একটু বলে দেবেন যে আমি কখন হরিনাম করব। দেখবেন যারা সাধুগুরু বৈষ্ণব হয় তারা একটু রসিকতা বেশি করে। হ্যাঁ, সাধু বাবা বলে উঠলো কি যে, শোনো বাবা, তুমি প্রশ্ন করলে যে কখন হরিনাম করবো, তাহলে এক কাজ করো, আমার অন্তর একটাই যে তুমি যখন মরবে ঠিক মরার আগে তুমি হরিনামটা করবে, তুমি যখন মরবে মরার আগে হরিনামটা করবে। যিনি চাকরি করে ওই ভক্তটি বলছে, এ কি সাধু বাবা, এটা আবার কেমন কথা, মরবো মরার আগে হরিনাম করবো, তো এইটাই তো জানি না কখন মরবো। হ্যাঁ, সেটাই তো জানি না কখন মরবো, তাহলে মরার আগে কি করে হরিনাম করবো। সাধু বাবা বলে উঠলো, শোনো বাবা, তাহলে তুমি যখন কখন মরবে, কোন সময় আমরা চলে যাব, সেই সময় যখন আমাদের কাছে নাই, তাহলে প্রতিদিন সব সময় প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে হরিনাম করতে হবে। যখন যদি একবার যদি ওই সেকেন্ডের পর আপনার মৃত্যুটা চলে আসে, তাহলে ওই মৃত্যুর সময় বদলে হরিনামটা তোমার থেকে যাবে। সাধু বাবা বললো, শোনো, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাহি, নামের সর্বসিদ্ধি হয়। নাম করবার জন্য কোনো সময় লাগে না, কোনো তিথি লাগে না, কোনো কালের দরকার নেই, নাম তুমি সব সময় করতে পারো, নাম করার কোনো সময় নেই। তাই এই হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জানা কৃষ্ণ ভজে সেই বড় চতুর, যেই কলিকালে হরিনামকে ভালোবাসে, কৃষ্ণকে ভজনা করে, সেই বড় চতুর ভাই বাবা। তাই চলুন একটু সবাই মিলে দু হাত তুলি, আমরা একটু কৃষ্ণ নাম করবো সবাই সবাই। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো রে ভাই হরি বলে, সবাই একসাথে তালে তালে। কৃষ্ণ বলে বাহু তুলে, এসো রে ভাই হরি বলে, আরে হলো তালি।
নেবেন, কেমন? সবাই দু হাত তুলুন, সবাই একসাথে বলুন, হরে কৃষ্ণ নামে কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে ভজ কৃষ্ণ কৃষ্ণ নাম। জোর কোথায় গো? আচ্ছা, আপনারা কি সারাদিন কিছু খেয়েছেন? বলার জোর একটু জোরে বলুন, হরে কৃষ্ণ নামে কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে ভজ কৃষ্ণ কৃষ্ণ নাম। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এই যে মায়েরা, বসো ভাই বসে, বলছি এই যে মায়েরা আপনারা রয়েছে, আচ্ছা এই গ্রামে কি মায়েরা কি ঝগড়া করে বাবা? কি বলে? করে? তারা কি এভাবে ঝগড়া করে, ও গো কেন বলছো গো, কেন করছো, এভাবে ঝগড়া করে? আয় কেন বলছো এই কথা? যে গলাতে ঝগড়া করে সেই গলাটা কোথায় গেল? রাধে, যে গলাতে আপনারা ঝগড়া করে সেই গলার জন্য একটু সাউন্ড দিয়ে বাড়ান। জয় জয় রাধে, জয় জয় রাধে। একটু জোরে মায়ের, একটু যে ঝগড়া করি সেই আওয়াজে, একটু সবাই মিলে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ। হবে না? আচ্ছা আমার বাবারা এবার, হ্যাঁ আমি বাবাদেরকে খুব ভালো, দাঁড়ান দেখুন দেখুন বাবার কেমন দেয়। বাবার আপনারা সবাই হাত তুলুন তো, বলুন একসাথে, হরে কৃষ্ণ নামে কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ। সেই দুটোই সমান সমান হয়ে গেছে, কেউ হাত জিতে নাই। চলো সবাই দু হাত তুলে, সবাই দু হাত তুলে একসাথে, হরে কৃষ্ণ নামে কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে ভজ কৃষ্ণ কৃষ্ণ নাম। সাথে করি হরি নামের খেলা খেলছে, কৃষ্ণ নামের খেলা খেলছি। এদিকে এমন সময় হঠাৎ করেই গৌর হরি সন্ধ্যাবেলাকে দর্শন করেছে। জয় জয় রাধে। সন্ধ্যাকে দর্শন করেছে গৌরাঙ্গ মহাপ্রভু, আর যেই না সন্ধ্যা ঘনিয়ে এলো মহাপ্রভুর মনে পড়ে গেল সেই তার মায়ের কথা। ও বাবা, আপনারা যারা কাজ করেন তারা আপনারা জানেন যে সারাদিন আমরা কাজকর্মের মধ্যে থাকি, তো তাই সারাদিন কাজের মধ্যে আমাদের বাড়ির কথা মনে পড়ে না, কিন্তু যেই না আমাদের যখন সন্ধ্যাটা ঘনিয়ে